আজকের ভিডিওটা পুরোটা শুনবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে ভিডিওটা শুরু করি কেমন? পশু পাখির চরিত্র সহজে বা খুব অল্প সময়ে পরিবর্তন হয় না। যুগ যুগ ধরে জীবনযাত্রার পরিবর্তনে ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে পশু পাখির চরিত্র হয়তো পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু মানুষের চরিত্র খুব দ্রুত পরিবর্তন হয় এবং সেটা বিচিত্র ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রকৃতির রাজ্যে কেউ কাউকে ছোট করে সৃষ্টি করে না, অথচ মানুষ মানুষকে ছোট করে। মানুষ নিজের নিজের বৈশিষ্ট্য ও কর্মের দ্বারাই উন্নতি বা অবনতির পথ তৈরি করে। সকলের কর্মপদ্ধতি, কর্মের ধারা এক হওয়া কখনোই সম্ভব নয়। প্রকৃতির রাজ্যে আমরা কত বিচিত্র ধরনের জ্ঞান লাভ করি, কত বৈচিত্র্যপূর্ণ দৃশ্য আমাদের চোখে পড়ে। চিরকাল মনে রাখার মতো কত ঘটনা ঘটে মানুষের জীবনে। প্রকৃতি নিজেই আমাদের কত অভিজ্ঞতাকে দানা বেঁধে সঞ্চয় করিয়ে দেয়। প্রকৃতিতে আমরা দেখতে পাই একই মাটিতে বিভিন্ন ধরনের গাছ বড় হচ্ছে। তাদের ফলগুলি স্বাদে, গন্ধে, বৈশিষ্ট্যে সব আলাদা আলাদা। কোনো ফল টক, কোনোটা মিষ্টি, কোনোটা আবার তিক্ত এবং কোনোটা আবার বিষফল। এগুলি তাদের বীজের পার্থক্যেই ঘটে। আবার মানুষের ক্ষেত্রে দেখা যায় মায়ের পেট থেকে নেতাজি, বিবেকানন্দ, বিদ্যাসাগর এদের মতো ব্যক্তিত্ব জন্মেছেন। আবার মির্জাফর, রাঙ্গাবিল্লা এবং অনেক চরিত্রহীন লম্পট জাতীয় মানুষ এরাও জন্মেছেন। এখন প্রশ্ন হতেই পারে, এই দ্বিতীয় শ্রেণীরা কোন বৈষম্যমূলক আচরণ থেকে জন্মেছেন? বিধাতার সৃষ্টি এই জীবজগৎ, এই সৃষ্টিতে কোনো বৈষম্য নেই, কিন্তু তাও দেখা যায় জন্মের পর কারো কারো খুব প্রখর বুদ্ধি, কেউ সূক্ষ্ম কাজ খুব নিপুণভাবে করতে পারে, আবার কেউ কেউ শত চেষ্টাতেও সেই কাজ করতে পারে না। কেউ কেউ থাকেন স্কুলের গণ্ডিটুকুও পার হতে পারে না। কেন এমন হয়? এই ব্যাপারে বংশগতির প্রভাব অপরিসীম বলে কি মনে হয়? পরিবেশ থেকে মানুষ সেইটুকুই গ্রহণ করতে পারে যা তার ভিতরে আছে। মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় যে সংস্কার থাকে তাকে জাগিয়ে দিতে পারে শিক্ষা। তাই জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হয়। শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর ভালো থাকুন সব সময়।